শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ তোমাদের সাথে আমরা গড় অধ্যায় নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের বইয়ের অষ্টম অধ্যায়ে আছে। তাহলে দেখো, অষ্টম অধ্যায়, আমরা অধ্যায় হলো অষ্টম, অধ্যায়টার নাম হলো গড়। আমরা আজ গড় নিয়ে আলোচনা করব। আসলে এই গড় সম্পর্কে আমি একটু তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করি। যেমন মনে করো, তামিম ইকবাল একজন খেলোয়াড়, উনি 5টা ইনিংসে মনে করো কোনো ইনিংসে 70 রান করেছে, কোনো ইনিংসে 100 করেছে, কোনো ইনিংসে 90 করেছে, কোনোটায় 50 করেছে, কোনোটায় 80 করেছে। এভাবে 5টা ইনিংসের মনে করো নাম্বার, উনি যে রান করলো সেই রানের সংখ্যা আমি বললাম। এখন বলা হলো যে এই 5টা ইনিংসে তিনি গড়ে কত রান করেছে। তাহলে কি করতে হবে? গড়ে কত রান বের করতে গেলে আমাদের করতে হবে কি, এই যে 5টা ইনিংসের রানগুলো কি করতে হবে, যোগ করতে হবে। যোগ করার পরে ইনিংস খেলেছিল কয়টা? 5টা। এই 5 দিয়ে ভাগ করলে যে ফলটা পাবো, পাওয়ার পরে সেটাই আমরা তাহলে বলতে পারবো যে তামিম ইকবালের 5টি ইনিংসের গড় রান এত। অর্থাৎ আমরা গড়ের সংজ্ঞাটাকে তোমাদের একটু বলি, গড়ের সংজ্ঞা কি আমি লিখেই নি। দেখো, গড় কাকে বলে, গড় কাকে বলে আমার সাথে তোমরা খাতায় ওঠাও। এটা উত্তরটা কি হবে? গড় কাকে বলে উত্তর কি হবে? রাশিগুলোর যোগফলকে রাশি সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকেই গড় বলে। তাহলে রাশিগুলোর যোগফলকে আমার সাথে উঠাই ফেলো। রাশিগুলোর যোগফলকে, রাশিগুলোর কি যোগফল, রাশিগুলোর যোগফলকে রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করলে, রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করলে সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায়, যে মান পাওয়া যায় তাকে কি বলে? রাশিগুলোর গড় বলে। রাশিগুলোর গড় বলে। তাহলে দেখো কি লিখলাম আমরা, যে রাশিগুলোর যোগফলকে রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে কি বলে? রাশিগুলোর গড় বলে। তাহলে গড়ের সংজ্ঞাটা আমরা দিলাম, যে রাশিগুলোর যোগফলকে রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করলে, রাশিগুলোর যোগফলকে রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে রাশিগুলোর কি বলে? তাকে রাশিগুলোর গড় বলে। ঠিক আছে, এখন আসবো আমরা এই গড়ের একটা সূত্র আছে, গড়ের সূত্রটি আমরা লিখব। তাহলে গড়ের সূত্রটি হচ্ছে রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। তাই গড় নির্ণয়ের সূত্র, গড় নির্ণয়ের সূত্রটি লিখো। গড় নির্ণয়ের সূত্রটি লিখো। এটা আমরা গড়ের সংজ্ঞা, গড় কাকে বলে শিখলাম, আর এটা হচ্ছে গড় নির্ণয়ের সূত্রটি লিখো। তখন কি লিখবো আমরা? গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা, রাশিগুলোর সংখ্যা। তো দেখো, আমরা এই সূত্র দিয়েই আমরা এই যে অষ্টম অধ্যায়ের অর্থাৎ আমাদের গড় অধ্যায়ের অঙ্কগুলো প্রায় করে ফেলতে পারবো। তাহলে গড়ের সূত্রটা হলো রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা, রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। অর্থাৎ রাশিগুলোর যোগ করার পরে যে কটা সংখ্যা থাকবে আমরা ওইটা দিয়ে ভাগ করলে কি পাবো? গড় পেয়ে যাব। তাহলে আমরা এখন গাণিতিক সমস্যা সমাধানগুলো আমরা একটু দেখি। তোমাদের বইয়ের পৃষ্ঠা নাম হলো 93 পৃষ্ঠায় 1 নং প্রশ্ন। 93 পৃষ্ঠায় কত নং প্রশ্ন?
1 নং প্রশ্ন। 1 নং প্রশ্নে আমরা দেখো বের করার চেষ্টা করি। তাহলে আমি উপর থেকে একটু মুছে দিলাম। 1 নং প্রশ্নে আছে গড় নির্ণয় করো। অনুশীলনী 8, অনুশীলনী 8-এর 1 প্রশ্ন ছিল এরকম, গড় নির্ণয় করো। কি প্রশ্ন? 1-এর আমার 1 দেওয়া আছে, দেখো 8, 10, 13, 7, 9, 10। এই যে আমাদের এ হলো প্রশ্ন। এখন দেখো এখানে কতগুলো রাশি দেওয়া আছে, কটা আছে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। তাহলে আমরা এই সূত্রের মধ্যে দেখো শিখছিলাম কি, গড়ের সূত্রটা আমরা শিখছিলাম কি, রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। তাহলে আমাকে বুঝতে হবে আসলে আমরা তাহলে এই মানগুলো আগে বের করে নিব, তাই না? এই দুটো মান আগে আমাদের জানতে হবে, তারপর যদি আমরা সূত্রে বসিয়ে দিই তাহলে আমাদের উত্তর বেরিয়ে যাবে। তাহলে এই রাশিগুলোর যোগফল আমরা আগে বের করি। রাশিগুলোর যোগফল আমরা আগে বের করি। দেখো তাহলে যোগ করো 8 যোগ 10 যোগ 13 যোগ 7 যোগ 9 যোগ 10। দেখো সংখ্যাগুলো আমি ঠিক বসেছি কিনা, যে 8 যোগ 10 যোগ 13 যোগ 7 যোগ 9 যোগ 10। এটা হলো রাশিগুলো কি লিখছি, যোগফল লিখছি। তাহলে এখন কি করতে হবে, এগুলো যোগ করে বসাতে হবে, ঠিক না? তাহলে তোমাদের 1 মিনিট সময় দিই, তোমরা আগে এটা যোগ করে বসাও, এরপর আমি উত্তরটা করে দিলে মিলাই দেখবে যে আসলে তোমাদেরটা মিলছে কিনা। তোমাদের 1 মিনিট সময় দিলাম যে এটা তোমরা যোগফল বের করে বসাও। সবাই ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে না, নিজে রাফ করে বা এখান থেকে খাতার মধ্যে করে এখানে যোগফলটা বসাবে। তাহলে তোমরা নিশ্চয়ই এতক্ষণ বের করে ফেলছো। তাহলে আমি এখন যোগটা দেখাই, যে আমরা এইভাবে করি যে এই 0, 9, 9 আর 7 কত? 9 আর 7 হলো 16, 16 আর 3 কত? 16 আর 3 হলো 19, 19 আর 8 কত? 19 আর 8 হলো 27, 27 এর 7 হাতে 2, 2 এর 1 3, 3 এর 4, 4 এর 5। দেখো তো 57 হয়েছে কিনা তোমাদের সবারই 57 হয়েছে কিনা দেখো তো, হয়েছে সবাই? যাক, তাহলে সবারই যেহেতু 57 হয়েছে তাহলে আমাদেরটা উত্তরটা কি আছে, ঠিক আছে, তাই না? আচ্ছা, এখন এবার আমাদের এই সংখ্যা কয়টা আছে দেখো তো, রাশিগুলোর সংখ্যা কয়টা আছে? 3 3 কয়টা? 6টা আছে, তাই না? রাশিগুলোর সংখ্যা কয়টা আছে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা আছে। তাহলে আমরা এখন কি লিখবো? রাশিগুলোর সংখ্যা লিখবো। রাশিগুলোর সংখ্যা কয়টা আমাদের? 6টা, তাই না? দিলাম 6টা। এখন আমরা গড় নির্ণয় সূত্রটি লিখবো। আমরা জানি গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। আমরা জানি গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। তাহলে যোগফল কত আমাদের? রাশিগুলোর যোগফল 57, সংখ্যা কত? 6। এখন এটা আমাদের তাহলে কি করতে হবে? ভাগ করে বসাতে হবে। তাহলে আমরা তো সরাসরি ভাগটা একবারে বলতে পারি না, আমরা এখানে রাফ করে যদি নিয়ে এখানে বসাই তাহলে সেটা আমাদের ভালো হয়। তাহলে 57-রে 6 দিয়ে ভাগ করো। তাহলে 57-র ভেতরে 6 কতবার যাবে? আমরা যদি 6-এর নামটা পড়ি, 6 নং কত? 6 নং হলো 54, তাহলে কত থাকে? 3 থাকে। আর যদি একটা দশমিক দিই তাহলে কি নামবে? 0 নামবে। 5 6 কত? 30। তাহলে আমাদের ভাগফল কত হয়েছে? 9.5। তাহলে আমরা গড় কত পাইলাম? 9.5। এটা হলো আমাদের উত্তর। কত?
9.5। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খুব সহজেই অঙ্কটা করতে পারবে। এই অধ্যায়টা আমাদের খুবই সহজ। হ্যাঁ, খুব সহজেই তোমরা এটাকে আয়ত্ত করতে পারবে। এখানে আমাদের একটা সূত্রের মাধ্যমে আমরা অনেকগুলো অঙ্ক এখানে সমাধান করতে পারবো। তাহলে আমি আবারও তোমাদের অঙ্কটা আবারও বোঝানোর চেষ্টা করি। দেখো, তাহলে এখানে আমরা প্রথমত কি করছি, এই রাশিগুলোকে আমরা প্রথমত যোগ করছি। কয়টা আছে রাশি? 6টা। তাহলে লিখছি কয়টা রাশি আছে? 6টা আছে। এখন এরপর কি করছি, গড়ের সূত্র বসিয়ে দিচ্ছি। গড়ের সূত্র বসানোর পরে কি করছি, আমরা এখানে মানগুলো বসিয়েছি, তাই না? রাশিগুলোর যোগফল কত ছিল? 57। রাশিগুলোর সংখ্যা ছিল কত? 6। এরপর কি করলাম, ভাগটা আমরা ডাইরেক্ট ভাগটা করতে পারবো না, যে কারণে আমরা কি করলাম, রাফে আমরা আলাদা করে বাম সাইডে এই রাফটা দেখাই দিছি। চাইলে ডান সাইডেও দেখাই দিতে পারো, এটা সমস্যা নেই। তাহলে ভাগফলটা কত হয়েছে? 9.5। তাহলে আমরা উত্তর পেলাম কত? 9.5। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো তোমাদের 1 নংয়ের 4টা প্রশ্ন আছে। এভাবে 1 2 3 4, এই 4টা প্রশ্ন ঠিক একই ভাবে আমি যেভাবে বের করলাম 1 নং, ঠিক এইভাবেই বাকিগুলো তোমরা নিজেরাই করতে পারবে। তাহলে বাসায় তোমরা নিজেরা ওইগুলো করবে। আমি একটু ভিন্ন নিয়মের অঙ্কগুলো দেখিয়ে দিই। এবার আমরা কথার অঙ্কে চলে আসি। 2 নং প্রশ্নে আমাদের আছে 6টি বইয়ের ওজন 924 গ্রাম, বইগুলোর গড় ওজন কত? কি আছে এটা বুঝিয়ে দিলাম। তাহলে 2 নং প্রশ্নে আমরা চলে যাই। 2 নং প্রশ্নে আমাদের আছে, দেখো 2 নং প্রশ্ন, আমি প্রশ্নটা একটু উঠিয়ে নিব। 2 নং, 6টি বইয়ের ওজন, বইয়ের ওজন 924 গ্রাম। কত গ্রাম? 924 গ্রাম। বইগুলোর গড় ওজন কত? বইগুলোর গড় ওজন, ওজন বের করো। প্রশ্ন কি বলা হয়েছে? প্রশ্ন বলা হলো যে 6টি বইয়ের ওজন 924 গ্রাম। এখন বইগুলোর গড় ওজন কত? কি বের করতে হবে? গড় ওজন বের করতে হবে। তাহলে আমরা এটার সমাধানটা কিভাবে করব, দেখো। তাহলে আমরা প্রথমত লিখে নিই যে 6টি বইয়ের ওজন হলো 924 গ্রাম। এখন 6টি বইয়ের গড় ওজন, তো বইগুলোর গড় ওজন চাইছে, তার মানে আমরা এভাবে লিখতে পারি 6টি বইয়ের গড় ওজন। এখন 924টা আমরা কত দিয়ে ভাগ করবো? তাহলে 6 দিয়ে ভাগ করবো। তাহলে এখন ভাগফলটা রাফ করে বের করে ওখানে বসিয়ে দাও, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে, তাই না? 6টি বইয়ের ওজন আছে। কয়টি বইয়ের ওজন আছে? 6টি বইয়ের। এখন আমরা গড়ে শিখছিলাম কি, গড় নির্ণয় শিখছিলাম রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। তাহলে এইখানে রাশিগুলোর যোগফল, কিন্তু এখানে 6টি বইয়ের ওজন এইখানে অলরেডি যোগ করে দেওয়া আছে। তাহলে এটাই হলো রাশিগুলোর যোগফল। আর রাশিগুলোর সংখ্যা কয়টা বই? 6টা বই। এটি হলো রাশিগুলোর সংখ্যা। তাহলে এই 924কে 6 দিয়ে ভাগ করলে আমাদের উত্তর হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এখন ভাগটা তোমরা বের করো। 6 দিয়ে এখানে ভাগ করে দেখাও এটাকে। 924, এরে আমরা 6 দিয়ে ভাগ করব। তাহলে কত হবে? 6 একে 6, থাকে কত? 3, 2 নামালাম, 5 6 30, থাকে কত? 2, 4 নামালাম, 4 6 24। তাহলে কত হয়েছে আমাদের? 154 গ্রাম। দেখো 6টি বইয়ের গড় ওজন, মানে প্রত্যেকটার ওজন আর কি। বইগুলোর গড় ওজন মানে কি? 6টি বইয়ের গড় ওজন মানে প্রত্যেকটার ওজন আর কি। কত পাইলাম? 154 গ্রাম পেলাম। তাহলে উত্তর পাওয়া গেল যে 154 গ্রাম। দেখো, তাহলে এটা ওঠাই নাও। আমরা এবার 3 নং প্রশ্নে যাব।
আচ্ছা, তাহলে এখন আমরা 3 নং প্রশ্নটা দেখি। 3 নং প্রশ্নটা আমি আগে উঠিয়ে নিই। 3 নং প্রশ্ন আছে, একটি গাভী থেকে প্রতিদিন কি পরিমাণ দুধ পাওয়া যায় তা নিচের ছকে দেখানো হয়েছে। একটি গাভী থেকে প্রতিদিন কি পরিমাণ দুধ পাওয়া যায় তা একটা ছকের মাধ্যমে দেখানো হয়েছে। দেখো, ছকটা আমরা এঁকে নিলাম। আচ্ছা, এরপরে কি কি আছে? বার, উপরে আছে বার, নিচে আছে দুধ। দুধের লিটারে প্রকাশ করছে, কিসে প্রকাশ করছে? লিটার, দুধের একক। আচ্ছা, এরপর হলো কি? শনিবার, এভাবে রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, এখন একটা শুক্রবার। ওকে, বারগুলো লিখলাম। আচ্ছা, দুধের পরিমাণ হলো 13 লিটার, 16 লিটার, 15 লিটার, 13 লিটার, 17 লিটার, 14 লিটার, আর হলো 17 লিটার। এখানে বলা হয়েছে যে প্রতিদিন গাভীটি প্রতিদিন গড়ে কি পরিমাণ দুধ দেয় তা নির্ণয় করো। এটা মুছে দিই আমরা। 2 নং প্রশ্নের উত্তরটা আমরা মুছে দিই। গাভীটি প্রতিদিন গড়ে কি পরিমাণ দুধ দেয়, তা নির্ণয় করো। তাহলে প্রশ্ন কি ছিল? একটি গাভী থেকে প্রতিদিন কি পরিমাণ দুধ পাওয়া যায় তার নিচে ছকে দেখানো হলো। এই ছকটা দেখো, বার, শনিবার, রবিবার, সোমবার, এভাবে শুক্রবার পর্যন্ত একটা গাভী থেকে প্রতিদিন দুধ পাওয়া গেছে। শনিবারে পাওয়া গেছে 13 লিটার, রবিবারে পাওয়া গেছে 16 লিটার, সোমবারে 15 লিটার, মঙ্গলবারে 13 লিটার, বুধবারে 17 লিটার, বৃহস্পতিবারে 14 লিটার, শুক্রবারে পাওয়া গেছে 17 লিটার। এখন প্রশ্নটা হলো, গাভীটি প্রতিদিন গড়ে কি পরিমাণ দুধ দেয় তা নির্ণয় করো। গাভীটি প্রতিদিন গড়ে কি পরিমাণ দুধ দেয়, অর্থাৎ সারা সপ্তাহে যে দুধটা দিছে, এটা কি করতে হবে? তাহলে আমাদেরকে আগে রাশিগুলো কি করতে হবে? যোগফল বের করতে হবে। তারপর কয়দিনে মিলে দিছে, এখানে কয়দিনের হিসাব? 1 2 3 4 5 6 7। তাহলে রাশিগুলোর সংখ্যা হলো 7। যদি আমরা ভাগ করে ফেলি তাহলে কি পাবো? আমরা গড় পেয়ে যাবো। দেখো, তাহলে আমার সাথে এটা সমাধানটা করো। সমাধান, তাহলে গাভীটি থেকে 7 দিনে মোট দুধ পাওয়া যায়। গাভীটি থেকে 7 দিনে, কয়দিনে আমাদের এখানে? 1 2 3 4 5 6 7, 7 দিনে মোট দুধ পাওয়া যায়। কি করতে হবে? এগুলো যোগ করতে হবে। 13 যোগ 16 যোগ 15 যোগ 13 যোগ 17 যোগ 14 যোগ 17, এত লিটার। যোগটা তোমরা করে ফেলো। তোমাদের জন্য 1 মিনিট সময় দিলাম, যোগটা করে ফেলো দ্রুত। আচ্ছা, দেখো তাহলে আমার সাথে মিলাই নাও। 7 আর 4 কত? 7 আর 4 11, 11 আর 7 18, 18 আর 3 21, 21 আর 5 26, 26 আর 6 কত? 32, 32 আর 3 কত? 35, 35 আর 5 হাতে কত হলো? হাতে থাকলো 3, 3 আর 1 4, 5 6 7 8 9 10, তাহলে কত হলো? 105 লিটার। গাভীটি থেকে 7 দিনে আমরা দুধ পেলাম 105 লিটার। এখন প্রশ্নের মধ্যে আছে গাভীটি প্রতিদিন গড়ে কি পরিমাণ দুধ দেয়।
তাহলে গাভীটি প্রতিদিন গড়ে দুধ দেয় 105 ভাগ কত, কয়দিন আছে এখানে 7 দিন না, তাই 7 দিয়ে ভাগ দিলাম, 105 ভাগ 7, তাহলে গড়ে দুধ দেয় এত লিটার। তাহলে 105 রে আমরা এখন কি করব, 7 দিয়ে ভাগ করব। 105 রে আমরা এখন কি করব, 7 দিয়ে ভাগ করব। তাহলে ভাগটা করার জন্য তোমাদেরকে আমি একটু সময় দিলাম, ভাগটা দ্রুত করো, করার পরে আমি আবার করে দেখাবো, এটার সাথে মিলে দেখবে যে তোমাদের ভাগ করার উত্তরটা সঠিক হয়েছে কিনা। তাহলে দেখো 10-এর ভেতরে 7 কয়বার যাবে, একবার যাবে, তাই না? 7 একে 7, কত থেকে বিয়োগ করলে 3, পরের সংখ্যা যদি নামাই তাহলে কত হবে 5। এরপর 35-এর ভেতরে 7 কয়বার যাবে, 5 7 35, 5 7 35, 5 বার যাবে, তাই না? তাহলে কত হলো আমাদের, 15 লিটার হলো। তাহলে গাভীটি প্রতিদিন গড়ে দুধ দিচ্ছে কত লিটার করে, 15 লিটার করে। প্রতিদিন গড়ে আমরা গাভীটি থেকে দুধ পেলাম 15 লিটার। ক্লিয়ার? এটা কমপ্লিট, উঠিয়ে নাও। এরপর আমরা 4 নং প্রশ্নে চলে যাব। তাহলে আমি 4 নং প্রশ্নটা লিখতে শুরু করি। সোহেল এবং হামিদার বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের প্রাপ্ত নম্বর দেওয়া আছে। প্রত্যেকের গড় নম্বর নির্ণয় করো এবং 2 জনের মধ্যে কে পরীক্ষায় ভালো করেছে তা বের করো। 4 নং প্রশ্ন, আমি জাস্ট সবটাকে উঠাই নিলাম, লেখাগুলো লিখলাম না। তোমাদের বই আছে, বই থেকে একটু দেখে নাও, সবটা তুলে নিলাম। বিষয়ের নাম হবে এখানে, আর 2 জনের মধ্যে সোহেল এবং হামিদা, তাহলে এটার মধ্যে দিলাম সোহেল, আর এটা হচ্ছে হামিদা। বিষয়ের নাম হচ্ছে বাংলা, তারপর হচ্ছে গণিত, তারপর হচ্ছে ইংরেজি, তারপর হচ্ছে বিজ্ঞান, এবার হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। এখন এই বাংলায় দেখো কত আছে, 68, 72, 95, 78, 56, 84, 90, 80, 65, 86। এলো আমাদের প্রশ্ন। প্রশ্নটা কি খেয়াল করো, বলা হয়েছে যে সোহেল এবং হামিদার বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং বাংলাদেশ বিশ্ব পরিচয় পরীক্ষায় প্রাপ্ত নাম্বার দেওয়া হবে। এরপর কি বলছে, প্রত্যেকের গড় নম্বর নির্ণয় করো। তাহলে সোহেলেরও গড় নম্বর বের করতে হবে, হামিদারও গড় নম্বর বের করতে হবে। তাহলে আমরা শুরু করি এটাকে কিভাবে আমরা করব। তাহলে সোহেলের দেখো কয়টা বিষয় আছে এখানে বিষয় কয়টা, সাবজেক্ট কয়টা আছে, সাবজেক্ট আছে আমাদের এখানে কয়টা, বাংলা 1 2 3 4 5টা বিষয় আছে, তাই না? তাহলে সোহেল 5টি বিষয়ে মোট নম্বর পেল, কত হবে, তাহলে এগুলো যোগ করতে হবে, ঠিক না? সোহেল 5টি বিষয়ে মোট নাম্বার পেল কত, সোহেল 5টি বিষয়ে মোট নাম্বার পেল কত, এগুলো যোগ করে, সোহেলের 5টি বিষয় যোগ করে দাও, কত হয় দেখো। এই যে সোহেল 5টি বিষয়ে মোট নম্বর পেল সমান এত নাম্বার। এখন যোগ করো,
তাহলে যোগ করলে কত পাবো? 5। 5 আর 6 11, 11 আর 5 16, 16 আর 8 24, 24 এর 4 হাতে কত? 2, 6 আর 2 কত? 8, 8 আর 9 কত? 17, 17 আর 5 কত? 22, 22 আর 9 কত? 31, 31 আর 6 কত? 37। 374 নম্বর পেয়েছে কে? সোহেল। কয়টি বিষয়ে? 5টি বিষয়। এখন আমাদের প্রশ্ন কি ছিল? যে প্রত্যেকের গড় নম্বর নির্ণয় করো। সোহেল 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 তাহলে গড় নম্বর পেল কত? গড় নম্বর পেল, তাহলে এটাকে আমরা কত দিয়ে ভাগ করব? যেহেতু সাবজেক্ট ছিল 5টা, 5 দিয়ে ভাগ করব। সোহেলের গড় নম্বর আমরা বের করতেছি, দেখো। তাহলে 5 দিয়ে ভাগ করে এটাকে 374। তাহলে 37-এর মধ্যে 5 কয়বার যাবে? 5 6 30, 5 7 35, থাকে কত? 2, 24, 4 5 কত? 20, 4 দশমিক দিলে 0, 5 8 40, তাহলে কত হয়? 74.8। 74.8 নম্বর কে পেয়েছে? সোহেলের গড় নম্বর হলো 74.8। এবার আসো, সোহেল গেল, এবার আমরা বের করবো কারটা? হামিদা। কারটা বের করবো আমরা হামিদা। তো একইভাবে আমরা হামিদার গড় নম্বর বের করব। তাহলে নিচে উঠিয়ে ফেলছো। এখন আমরা হামিদার মোট নম্বরটা বের করি আগে, এরপরে আমার এখানে জায়গা নেই, যে কারণে আমরা মুছে উপরে লিখতেছি, অর্থাৎ তোমরা খাতার নিচে লিখবে। হামিদা 5টি বিষয়ে মোট নম্বর পেল। হামিদা 5টি বিষয়ে মোট নম্বর পেল। কি হবে? 72 যোগ 78 যোগ 84 যোগ 80 যোগ 86, এত নম্বর। তাহলে যোগ করো, হামিদার 5টি বিষয়ের নাম্বার যোগ করো। তাহলে কত হয় দেখো? 6 6 4 10, 10 আর 8 18, 18 আর 2 কত? 20, 0 হাতে 2, 8 আর 2 10, 10 আর 8 18, 18 আর 8 কত? 26, 26 আর 7 কত? 26 আর 7 33, 33 আর 7 কত? 40। তো কত হয়েছে? 400 নম্বর, তাই না? আচ্ছা, একইভাবে এখন আমরা কি বের করব? হামিদার গড় নম্বর বের করব। হামিদার গড় নম্বর, তাহলে 400 কত দিয়ে ভাগ করতে হবে? 400 5 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে? যেহেতু বিষয় কটা ছিল? 5টি, তাহলে কত হয় ভাগ করলে? তোমরা ভাগটা বের করো, কয়বার যাবে? 5 8 40, 0 0 80, তাই না? 80 নম্বর। এখন দেখো তো, আগের কত ছিল? সোহেলেরটা কত ছিল? 74.8, ঠিক না? 74.8, আর এখানে কত পেয়েছি আমরা? 80। তাহলে বেশি পেয়েছে কে? তাহলে বেশি নাম্বার কার? দুইজনের মধ্যে কে পরীক্ষা ভালো করেছে? তাহলে দুইজনের মধ্যে হামিদা পরীক্ষায় ভালো করেছে, ঠিক না? তাহলে যেহেতু 80 is greater than 74.8, অর্থাৎ 80টা কি বড় 74.8 থেকে, এজন্য আমরা কি বলবো? হামিদা পরীক্ষায় ভালো করেছে। হামিদা পরীক্ষায় কি করেছে? ভালো করেছে। নাও, এটা উঠিয়ে নাও তোমরা। পাঁচ নং প্রশ্নে দেখো, আমি এই প্রশ্নটা উত্তরটা জাস্ট তোমাদের বলে দিই, এটা লিখলাম না। একটি পরিসংখ্যানে দেখা গেছে
আগস্ট মাসে ঢাকার সর্বোচ্চ তাপমাত্রার গড় ছিল 72 ডিগ্রি সেলসিয়াস। সেক্ষেত্রে নিচের কোন তথ্যটি সত্য হবে? আগস্ট মাসের প্রতিদিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস বলছে। তাহলে আমাদের উদ্দীপকে ছিল কি, ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রার গড় ছিল হলো 32 ডিগ্রি সেলসিয়াস। আর এখানে বলছে আগস্ট মাসে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রার গড়, আর প্রতিদিন, এটা তো এক না। এখানে বলছে আগস্ট মাসের প্রতিদিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস। তথ্য সঠিক নয়। 1 নম্বরে মানে ক নঙে ক্ষয়ে সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস ছিল আগস্ট মাসে। এমন দিনের সংখ্যা অন্যান্য মাসগুলোর দিনের সংখ্যা অপেক্ষা বেশি। এই তথ্যটাও সঠিক নয়। গয়ে আগস্ট মাসে কোনোদিনই তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াসের নিচে, এর চেয়ে বেশি হয় নাই। এই কথাটা সত্যি। তাহলে তোমরা নিশ্চয়ই অধ্যায়টা খুব সুন্দরভাবে বুঝতে পারছো। এখন তোমরা বাসায় এই অনুশীলনী 8-এর 1 থেকে 5 নং পর্যন্ত বাসায় হোমওয়ার্ক হিসাবে তোমরা এটাকে রেডি করবে। এর পাশাপাশি তোমাদের উদাহরণেও বেশ কিছু অঙ্ক আছে, একই পদ্ধতি অবলম্বন করে অঙ্কগুলো করতে হবে। তোমরা এই উদাহরণগুলোও বাসায় করবে। তাহলে তোমাদের বাড়ির কাজ হিসেবে আমি অনুশীলনী 8 নং অধ্যায়টা পুরোটাই বাড়ির কাজ হিসেবে রাখবো। এটাই তোমাদের বাড়ির কাজ, বাসায় এটা বসে বসে। আবার ক্লাস আছে আমার আর 1 সপ্তাহ পরে, অর্থাৎ আগামী শনিবারে। এর ভেতরে এই অধ্যায়টা তোমরা কি করবে, বাসায় খুব সুন্দর করে কমপ্লিট করবে। ঠিক আছে? এখন তোমাদের যদি বুঝতে কোথাও সমস্যা হয় সেটা তোমরা নোট করো। তোমাদের একটু পরেই সুযোগ দিচ্ছি, তোমাদের প্রশ্নগুলো আমি শুনবো এবং সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ সকলকেই। তাহলে আজকে তোমাদের হোমওয়ার্ক হিসেবে এটাই দেখবে, এই পড়াটাই থাকবে। সবাই সুন্দর থাকবে, সুস্থ থাকবে এই কামনায়। আল্লাহ হাফেজ। হ্যালো।